কিয়ামতের কঠিন ময়দানে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে, সাগরের অথই জলরাশি পরিমাণ গুনাহ নিয়ে, ও বান্দা, যদি তুমি আমার কাছে হাজির হয়ে যাও, ওই গুনার মধ্যে যদি শিরকের কোনো গুনাহ না থাকে, তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ, সাগরের জলরাশি পরিমাণ ক্ষমার দয়া নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি শিরক করো, তোমার সব আমল শেষ। আপনার রোজা, আপনার নামাজ, আপনার জিকির, আপনার হজ সবগুলোর বরবাদ করে দিবে কে? এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ বলে নামাজ পড়ে আগে ঘোষণা দিয়ে তুই মুশরিক না মুওয়াহিদ। আমরা পড়ি ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওয়া মা আনা মিনাল, এর মানে কি? আমি মুশরিক না। আল্লাহ আমি মুশরিক না। আল্লাহ আমি মুশরিক না। আবার যখন আরাফার ময়দানে লক্ষ লক্ষ হাজী সাহেবান ইজার আর রিদা, সাদা রঙের একটা চাদর পরে, সাদা রঙের একটা লুঙ্গি পরে, চোখের পানি ছেড়ে আরাফার ময়দানে কাঁদে। আল্লাহ বলে কান্না করবি পরে, আগে বল শিরক করস নাকি? আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক। আল্লাহ কোনো শিরক করি না, তোমার সাথে কাউরে অংশীদার স্থাপন করি না। তুমি সব রাজার বড় রাজা, মহারাজা, তোমার সাথে কোনো শরীক নাই, তোমার সমকক্ষ মহাবিশ্বে কেউ নাই। এটার নাম তাওহীদ। এটার নাম কি? এজন্য শিরকের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক। বিশ্বনবী বললেন শিরক হচ্ছে আখফা মিন দাবিবিন নামাল। পিঁপড়ার গুটি গুটি পায়ের চেয়েও ভয়ঙ্কর। পিঁপড়া যেমনি গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে মিষ্টির দোকানে ঢুকে যায়, যেখানে মিষ্টি রেখেছেন, মিষ্টি জাতীয় খাবার রেখেছেন, ওই পাতিলের ভেতরে লুকিয়ে লুকিয়ে গুটি গুটি পায়ে যেমনি পিঁপড়া ঢুকে যায়, তেমনি শিরক করলে শির গুটি গুটি পায়ে আপনার দেহের ভেতরে ঢুকে আপনার ঈমানকে বরবাদ করে সারখার করে দিবে, শেষ হয়ে যাবে আপনার ঈমান। এজন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? শিরকের সাথে যে সম্পর্ক নাই, তাওহীদে যে আমাদেরকে বিশ্বাসী হতে হবে, সেই লক্ষ্যে আল্লাহ তাআলা এই সূরার আরেকটা নাম দিলেন, সেটা হচ্ছে সূরাতুত তাওহীদ। সেটার নাম কি? তাহলে সূরাতুল ইখলাসে শুধু সূরাতুল ইখলাসের নাম নয়, এটার আরেকটা নাম কি মনে থাকবে সবার? এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল মা'রিফা। সূরাতুল, কথা বলেন, জোরে বলেন। আপনাদের জিমানি ধরছে? 2-4 জনই কয়, বাকিরা কয় না। বাকিরা কয় না, ক্লাস করুক না, আমনে পড়ায় যান। আছে না নাই? এই সূরার নাম সূরাতুল মা'রিফা। চিল্লায় বলেন কি নাম? এইভাবে উত্তর করতে হবে, মা'রিফা। মা'রিফা মানে জানা বা চিনা। মা'রিফা মানে কি? জানা বা চিনা। এই সূরা পড়লে আল্লাহরে জানা যায়, এই সূরা তেলাওয়াত করলে আল্লাহরে চিনা যায়। তাহলে যারা আল্লাহরে চেনে বেশি, আল্লাহরে জানে বেশি, আল্লাহরে মানে বেশি, তারাই মারেফতের লোক। কথা কয়? কিন্তু আমগো বাংলাদেশে এটার নাম দিয়েছে মারেফত। মারিফা এটার নাম দিয়েছে কি? মারে, আসলে মাইরের পথ, ঠিক কিনা? ইসলামের সৌন্দর্য, the beauty of Islam, that distorted the beauty of Islam. ইসলামের সৌন্দর্যকে তারা নষ্ট করেছে। এরকম আছে না? নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, চুলের মধ্যে জট পাকিয়ে রাখে, লাল সালু পড়ে ঘুরে বেড়ায়, আর বলে কলম পরিষ্কার তো সব পরিষ্কার। এরকম ডাকাইত আছে না নাই? এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক? এই সূরার নাম সূরাতুল মা'রিফা। এই সূরা পড়লে আল্লাহর জানা যায়, আল্লাহর চিনা যায়, ঠিক কিনা? তাহলে শিখলেন এই সূরার একটা নাম সূরাতুত তাওহীদ, আরেক নাম সূরাতুল মা'রিফা। এই সূরার আরেকটা নাম সূরাতুস সামাদ। সূরাতুস, কেননা এই সূরার ভিতরে সামাদ শব্দটা আছে না নাই? সামাদ কার নাম? কথা বলেন, আল্লাহর। সামাদ মানে হচ্ছে অমুখাপেক্ষী, যিনি কারো কাছে চায় না, সবাই তার কাছে চায়। তিনি কে? তিনি আল্লাহ। এটার নাম সূরাতুস সামাদ। সামাদ মানে অমুখাপেক্ষী। সামাদের বিপরীত শব্দ হচ্ছে সানাম। সামাদের বিপরীত কি? সানাম মানে মূর্তি। সানাম মানে মূর্তি। জাহেলি যুগে বিশ্বনবীর কাছে যখন সর্বপ্রথম তাওহীদের দাওয়াত আসলো, ওই সময়ে একটা লোক মূর্তির পূজা করত, মূর্তিটারে খুব দেখভাল করত, যত্ন করত, আদর সোহাগ করত, আর রাত্রিবেলা এটার সামনে মিষ্টি, দই, হালুয়া, চিরা রাইখা কেঁদে কেঁদে মনের জ্বালার কথা মূর্তির কাছে কইত। সে ভাবতো এটাই আমার বড় খোদা। সে কি ভাবতো? এটাই আমার
এটারে বললেই এটাই আমার বিপদ থেকে মুক্তি দিবে, আমাকে পরিত্রাণ দিবে, আমাকে সেভ করবে। এটা এভাবে সে আল্লাহকে বাদ দিয়ে মূর্তির ইবাদত করত, মূর্তিকে খুব যত্ন করত। একদিন কোন এক কাজে মূর্তিটাকে রেখে এসে ঘরের বাইরে গেল, এক পাশে গেল। কাজ শেষে এসে দেখে তার এই মূর্তির গায়ে পানি। মূর্তিটাকে দেখতে মনে হচ্ছে যে কে যেন গোসল করায় গেছে, পানি। তো সে ভাবলো যেহেতু আমার খোদার গায়ে পানি, এটা নিশ্চয়ই ভালো পানি হবে। He thought it is the water of mercy and blessings. সে ভাবলো it could be the water of rahmah. এটা মনে হয় রহমতের পানি হবে, যেহেতু খোদার গায়ে পানি। তো রহমতের গায়ে পানি শুকিয়ে যাওয়ার আগে খেয়ে ফেলি, তাহলে সব রহমত ঢুকবে কই? পেটে। When he thought it is the water of rahmah, water of mercy and blessings, he started to suck it with his tongue. সে জিহ্বা দিয়ে চাটতে শুরু করছে, চেটে চেটে সব রহমত নিয়ে নিচ্ছে পেটে। When he started to suck it, he found the taste is little bit bitter. The taste is weird. জিহ্বা দিয়ে যখন চাটতে শুরু করছে তখন সে পেল যে এটার স্বাদটা কেমন যেন কটা কটা লাগে, লবণাক্ত, একটি টক টক, হাজমোলার মতো লাগে। কিসের মতো? কিরে এরকম লাগে কেন? If it is the water of mercy, it should be sweeter. এটা যদি রহমতের পানি হয় এটা সুইট হবে, মিষ্টি হবে। এটা টক লাগে কেন, কটা লাগে কেন, ঘটনা কি? বুঝতে লাগলো ডানে বাই। খুঁজতে খুঁজতে দেখে ঘরের পাশে দুইটা খ্যাকশিয়াম। অনেকে এই বর্ণনাটা দিতে যে কুকুরের কথা বলে, কিন্তু হাদিসে এসছে খ্যাকশিয়াম, সাহালাবা, দুইটা খ্যাকশিয়াম। দেখতো যে একটা খ্যাকশিয়াল এখনো পা উঁচু করে রাখছে, মাঝখান থেকে রহমতের পানি এখনই কিছু পড়ছে, জাস্ট ড্রপিং দা ওয়াটার অফ রাহমা, এখনো পড়তেছে টপ টপ। বোঝা যায় না? বোঝা যায়। টনক নড়েছে তার ঘুমন্ত বিবেক এবার জেগেছে। এবার সে চিন্তা করলো, হায় হায়, এতক্ষণ ভাবছি রহমতের পানি, এখন দেখি কুত্তার নুট, এখন দেখি খ্যাকশিয়ালের পেশাব। সর্বনাশ, কি করলাম এতটা বছর, এত টাকা, এত পয়সা, এত আদর সোহাগ যত্ন এটারে দিলাম, কি দিল তার বিনিময়ে সে আমার? যে একটা খ্যাকশিয়ালের পেশাব থেকে, কুকুরের পেশাব থেকে নিজের বাঁচাতে পারে না, সে জাহান্নামের আগুন থেকে কিয়ামতের দিন আমার কেমনে বাঁচাবে? রাগের চোটে খোদারে ধরে দিছে আসার। খোদারে ধরে কি করছে? এক আসারে খোদার হাত পাও নাই, ভাঙ্গা খোদারে নিয়া দৌড়ে দৌড়ে বিশ্বনবীর কাছে এসেছে। এসে বলল, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এতদিন ভাবছি এটা খোদা, এমন দেখি হুদা 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 এটার পিছনে দিচ্ছি। এসে বলে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ভাবছিলাম খোদা, এখন দেখি হুদা, আর এটারে ডাকতে চাই না, তুমি আমারে পড়ায় দাও লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ পড়ে। এজন্য এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুস সামাদ। তাহলে পাইলাম সূরাতুত তাওহীদ, পাইলাম সূরাতুল মারিফা, পাইলাম সূরাতুস, সুবহানাল্লাহ পড়ে। এই সূরাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের নামাজের সুন্নত যে 2 রাকাত, ফজরের সালাতের সুন্নত 2 রাকাত পড়ি না আমরা, এই সুন্নত 2 রাকাতে বিশ্বনবী পড়ে। মাগরিবের 2 রাকাত সুন্নতের মধ্যে এই সূরাটা পড়তেন। বেতেরের 3 রাকাতের শেষ রাকাতে বিশ্বনবী সূরাতুল ইখলাসটা পড়তেন। আবার তাওয়াফ করার পরে যারা হজ উমরা করছে, তাওয়াফ করা লাগে না? কয়টা? 7টা। 7টা তাওয়াফে একটা তাওয়াফ হয়। 7টা রাউন্ড দিলে, টার্ন দিলে, 7 টার্নস মেক এ তাওয়াফ। 7টা টার্ন দিবেন আপনি, তখন একটা তাওয়াফ হয়। এই ইবাদতটা শুধু মক্কাতুল মুকাররমাতে করা যায়, আর পৃথিবীর কোথাও করা যায়? তাওয়াফ। প্রতিদিন 120টা রহমত নাজিল হয় কাবা ঘরে। সিত্তুনা লিত-তাইফিন, 7টা তাওয়াফকারীদের জন্য। 40 লিল মুসাল্লিন, 40টা যারা কাবা ঘরে নামাজ করে তাদের জন্য। ওয়াল 20 লিন-নাযিরিনা ইলাল কাবা, বাকি 20টা যারা নামাজও পড়ে না, তাওয়াফও করে না, শুধু কাবার দিকে টিক মেলে তাকিয়ে থাকে, তাদের উপর প্রতিনিয়ত 20টা রহমত নাজিল হতে থাকে। প্রতিদিন 120টা রহমত নাজিল হয় কাবাকে কেন্দ্র করে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া চিৎকার করে আল্লাহু আকবার। এই 7 তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়া সুন্নাত। জানেন? জানা না থাকলে জেনে রাখেন, হজে যেদিন যাবেন কাজে লাগবে। উমরা করতে গেলেও লাগবে। 7 তাওয়াফ করে 2 রাকাত সালাত করতে হয়। এই 2 রাকাতের প্রথম রাকাতে বিশ্বনবী পড়তেন সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল লা আ'বুদু মা
আর দ্বিতীয় রাকাতে পড়তেন সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ পড়া। আবার বিশ্বনবী এই সূরাকে বলেছেন সুলুসুল কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ। একবার কেউ যদি তাজবিদের সাথে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, রব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। 2 বার তেলাওয়াত করলে 20 পারার সওয়াব দেয়া হবে। 3 বার যদি কেউ এই ছোট্ট সূরাটা কেবলমাত্র 3 বার তেলাওয়াত করে, পুরো কোরআন খতমের সওয়াব আমলনামায় দিবে কে? ফজিলত কম না বেশি? টের পাচ্ছেন যে ফজিলতটা? 3 বার পড়লে পুরো কোরআন কভার। কোন কোন মুহাদ্দিসিন বলেছেন না, বিশ্বনবী সুলুসুল কোরআন দ্বারা 1/3 অফ দ্য বুক দ্বারা এটা বুঝায় নাই। বিশ্বনবী বুঝিয়েছেন পুরো কোরআনটাকে যদি প্রেসাইজ করা হয়, কনসাইজ করা হয়, যে হুজুর পুরো কোরআনের সব কথাগুলো আপনি প্রেসাইজ করে 3 শব্দে আমারে বলেন যে পুরো কোরআন আল্লাহ কি বলেছে, তাহলে আমি বলবো কোরআনে আল্লাহ আপনাকে বলেছে তাওহীদের কথা, বলেছে রিসালাতের কথা, আর বলেছে আখিরাতের কথা। তাহলে পুরো কোরআনের মৌলিক কথা 3টা। 1 নাম্বার তাওহীদ, 2 নাম্বার রিসালাত, 3 নাম্বার সবাই বলেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। যেহেতু এই সূরাটা তাওহীদ নিয়ে কথা বলে, যেহেতু এই সূরাটা তাওহীদের রূপরেখা অঙ্কন করেছে, সেহেতু কেউ যদি এই সূরাটা পড়ে কেমন যেন সে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে ফেলল। সুবহানাল্লাহ। এজন্য এটাকে বিশ্বনবী বলেছেন সুলুসুল কোরআন, 1/3 অফ দ্য বুক। হয় একবার বললে 10 পারা, 2 বার 20 পারা, 3 বারে পুরো খতম, না হয় অন্তত তাওহীদের সব বিষয়গুলো আপনার অন্তরের মধ্যে ঢুকে যাবে। চিল্লায় করে আল্লাহু আকবার। অনেক বরকতের সূরা। উঠতেছে কে? এদিকে ওঠেন কেন? বসেন, শেষ করে দিই, আর 2 মিনিট। বসেন বসেন বসেন। ওঠা বসা I dislike it very much. I never tolerate you just come and go. No, you cannot do this, man. এটা ইচ্ছে মতো এখানে এটা করা যাবে। এসে চুপ করে বসবেন মনোযোগের সাথে। এই যে ক্যামেরা করতেছে মিডিয়ার ভাইয়ারা, মনে করতেছেন আর কোনো ক্যামেরা নাই। ওয়াকুল্লা শাহীদ আকসাইনাহু ফি ইমামিন মুবিন। ইমামুল মুবিন নামক জান্নাতি ভিডিও রেকর্ড দিয়ে আপনাদের সবকিছু রেকর্ড করে নিয়ে যাচ্ছে কে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন। মদিনায় যাওয়ার আগে কুবা পল্লী, যারা হজ উমরায় গিয়েছেন, মক্কা থেকে মাত্র 5 কিলোমিটার দূর একটা মসজিদ আছে, মসজিদে কুবা। প্রতিদিন শনিবার বিশ্বনবী মসজিদে নববী থেকে কুবা মসজিদে হেঁটে হেঁটে যে 2 রাকাত নামাজ পড়তেন। কেউ যদি অজু করে, ঘর থেকে অজু করে যে কুবার মসজিদে নামাজ পড়ে, তার আমল নামে আল্লাহ একটা কবুল উমরা হজের সওয়াব দিয়ে দিবে। এজন্য দেখুন প্রতি শনিবারে কুবা মসজিদে ভিড়। আমি যতবার গিয়েছি সৌদিতে, প্রত্যেক শনিবারে ওখানে জিয়ারত করেছি। শনিবারে যে কুবা মসজিদে আপনি নামাজ পড়বেন। এই কুবা মসজিদ তৈরি করে বিশ্বনবী চলে আসলেন মদিনাতুল মুনাওয়ারাতে। এসে তিনি জায়গা চুজ করলেন, কোথায় হবে আমার মসজিদ, লোকেশন চুজ করলেন। বিশ্বনবী লোকেশন চুজ করতে পারতেন খুব ভালো। খুঁজে খুঁজে এমন একটা জায়গা তিনি বাছাই করলেন, সেন্টার অফ দ্য সিটি, এটা শহরের একেবারে মাঝখানের জায়গা। বিশ্বনবী বললেন এই জায়গা আমার লাগবে। সুবহানাল্লাহ কইবেন না? কি জ্ঞান, কি বুদ্ধিমত্তা, কি ফিলোসফি ছিল বিশ্বনবীর। সব জায়গায় বিশ্বনবীর এই অভাবনীয় বুদ্ধিমত্তা। বিশ্বনবী যখন কোনো যুদ্ধে যেতেন, যুদ্ধ ডান দিকে, যুদ্ধ কোন দিকে, কিন্তু সেনাপতি নিয়ে বের হইতেন বাম দিকে, বের হইতেন বাম দিক দিয়ে, গুইরা টুইরা ওই দিকে যেতেন। সুবহানাল্লাহ কইবেন না? যাতে কেউ কল্পনাই করতে না পারে কোথায় অ্যাটাক করবে। এটা হচ্ছে সেনাপতির যুদ্ধ কৌশল। বিশ্বনবীর যুদ্ধ যদি হতো বাম দিকে, উনি বের হইতেন ওই দিকে। বিশ্বনবীর যুদ্ধ হলো সামনে, মদিনা থেকে তিনি পিছনের রাস্তা দিয়ে অনেক দূরে চলে যেতেন। সেখান থেকে মরুভূমির পথ পাড়ি দিয়ে তারপর যুদ্ধের ময়দানে যেতেন। বুদ্ধিমত্তা, ইন্টেলেকচুয়াল পাওয়ার। He was a very good mediator ever in the world. পৃথিবীর সবচাইতে বেশি কূটনৈতিক বুদ্ধি সম্পন্ন মানুষ করে আল্লাহ তাআলা বিশ্বনবীকে বানিয়েছেন। Was a very good mediator. মধ্যস্থতা করতে পারতেন ভালো, সালিস করতে পারতেন ভালো। সালিস আমরা বাংলায় বলি সালিস, আসলে শব্দটা সালিস, আসানি আসালিস। আমার আপনার মধ্যে ঝগড়া, তো আমি এক, আপনি আরেকজন, লাগবে কি 3 নাম্বার, আসালিস। এটাকে বলে সালিস। সালিসই করতে পারতেন বিশ্বনবী চমৎকার। স্বামী স্ত্রীতে ঝগড়া হইলে মিলাই দিতেন। কত ফাতেমা আর আলীর ঝগড়া মিলাই দিয়েছেন তার হিসাব নাই। সুবহানাল্লাহ কইবেন না? এমনকি এই তোমরা চা নিয়ে কি শুরু করছো? এগুলা কে? এই ছেলেরা ভলান্টিয়ার, বসো, সামনে দিয়ে যেতে না দেয়, চা খাওয়া তাই পরে, এই কথা শোনা করে। He was a very good mediator.
ভালো মধ্যস্থতাকারী ছিলেন। স্ত্রীদের মধ্যেও ঝগড়া লাগতো, বিশ্বনবী স্ত্রীদের মধ্যেও ছুটি হতো, ঝগড়া মারামারি। বিশ্বনবীর একমাত্র ভার্জিন কুমারী স্ত্রী ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার বাড়িতে বিশ্বনবীর আরেক স্ত্রী, খুব সম্ভবত হাফসা বা সাফিয়া, কোন বর্ণনা এসেছে পায়েস, কোথাও এসেছে ঝোলওয়ালা তরকারি হাদিয়া নিয়ে এসেছে, যে এটা আপনারা দিলাম। মা আয়েশা তরকারি দেখে রেগে গেলেন, আমার ঘরে তরকারি দিচ্ছ কেন, আমি রাখতে পারি না? আমি নিজ হাতে রান্না করে বিশ্বনবীরে খাওয়াবো। রেগে মেগে তরকারির ঝোল নিয়ে সফিয়ার হাফসার গালের মধ্যে মেখে দিয়েছে। হাফসা যে বিশ্বনবীর কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ, কুমারী বউ তো আদর করছেন বেশি, লাই দিয়া কই তুলছেন দেখেন। ও নবী, আমি পায়েস নিয়েছিলাম আর ঝোল করা তরকারি নিয়েছিলাম, ভেবেছিলাম আপনিও খাবেন, আয়েশাও খাবে। আয়েশাকে আমি কি রাঁধতে জানি না, নিয়ে আসলা কেন আমার ঘরে, দিলা কেন, আমি রাঁধতে জানি, নিয়ে যাও। শুধু আমার তরকারিটা প্রত্যাখ্যান করে নাই, তরকারির ঝোল আর পায়েস দিয়ে আমার গালের মধ্যে কসমেটিক্স বানাইয়া দিছে। এই যে গাল দেখেন, দলিল নিয়ে আসছে, দেখেন কি করছে। বিশ্বনবীর পদ্ধতি ছিল, বিচার কেউ দিলেই he never take any action, he never react anymore। কখনো উনি অ্যাকশনে যেতেন না, উনি দুই পক্ষের কথা শুনতেন। সুবহানাল্লাহ পড়েন। আর আমাদের বিচার করতে গেলে একজনের কথা শুনে আরেকজনের মাস আসলে নাই। বললেন আয়েশারে ডাকো, আয়েশা এমন করেছো? করেছি। কেন করেছে? বললে ইয়া রাসূলুল্লাহ, মাথাটা গরম ছিল, নিজেকে সামলাতে পারিনি গো নবী, সামলাতে পারিনি, আমি ভুল করেছি, আমি স্বীকার করলাম, মাফ করে দেন। বিশ্বনবী বললেন এবার ঠিক আছে, দুজনের কথা আমি শুনেছি, এবার আমার জাজমেন্ট হচ্ছে কিসাস, মানে যেমন করেছো তেমন, গুতা মারলে গুতা, ঘুষি মারলে ঘুষি, আঘাত করলে আঘাত, ঠিক কিনা? হাফসাকে তুমি যেমনি ঝোল মাখিয়ে দিয়েছো, হাফসা তুমিও বাটি থেকে ঝোল নিয়ে আয়েশার গালে পলিশ করে দাও। হাফসাও সুযোগ পাইয়া ঝোল নিয়ে মেখে দিছে। এবার দুইজনের গালে কসমেটিক্স। বিশ্বনবী মুচকি হাসলেন, আরশের উপর থেকে খুশি হয়ে গেল কে? এটা হচ্ছে বিশ্বনবীর বিচার করার বুদ্ধিমত্তা। হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়ার। ঝগড়া লাগলেই, বুখারীতে একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টারের নাম হচ্ছে ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম। চ্যাপ্টারের নাম আমাকে নিয়ে চলো, আমি মিলাইয়া দিই। চ্যাপ্টারের নাম কি? আমাকে নিয়ে যাও, আমি মিলাইয়া দিয়ে। কত জায়গায় যে বিশ্বনবী যে মিলাইয়া দিয়ে আসতেন। মক্কা থেকে তিনি যখন মদিনায় এসেছেন, মদিনার দুইটা গোত্র ছিল, আউস আর খাজরাজ। এদের এই দুই গোত্রের মধ্যে 100 বছরের মারামারি, 120 বছরের যুদ্ধ, কেউ থামাতে পারে না। থামাতে পারবে কি করে? বাবা যখন মারা যায়, ছেলেরা বলতে আমারে মারছিল, তোরাও মারবি। কেউ যখন ইন্তেকাল করে ওসিয়ত করে যেত, আমার একটু পাইছে, তোরাও কোপাবি, কোপায়া সাইজ করে ফেলবি। তো সবাই সবার রাগ আর ঝাল মেটানোর জন্য এরকম ছেলে মেয়েদেরকে ওসিয়ত করে যেত যে এই যুদ্ধ যেন বন্ধ না হয়, আমার প্রতিশোধ তুই নিবি বাবা। এরকম ডাকাইতেছে লোক আছে না নাই? দাও দাও করে আগুন শুধু জ্বালাতে যা। 120 বছরের যুদ্ধ কেউ থামাতে পারে না। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় যে উভয় পক্ষের নিয়ে বসলেন, উভয় পক্ষের সব কথা শুনলেন। এরপরে কথা শোনার পরে মাত্র 7 দিনের ব্যবধানে বিশ্বনবী 120 বছরের যুদ্ধ মিটায় দিলেন। এতদিন পর্যন্ত নিয়ম ছিল, আউসের কেউ খাজরাজের কোনো মেয়ে বিয়ে করে না, খাজরাজের কোনো ছেলে আউস থেকে মেয়ে নেয় না। ওদের আনন্দ ওদের মতো, এদের আনন্দ এদের মতো। এই মিলিয়ে দেওয়ার পর থেকে আউস আর খাজরাজের মধ্যে বিয়ে করানোর ধুম পড়ে গেল। এরা কুরবানির গোশত নিয়ে আউসের এরা খাজরাজের বাড়িতে দিয়ে আসে, খাজরাজের এরা আবার উট জবাই করলে বড় রান দিয়ে আসে আউসের কাছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী ছিলেন গুড মিডিয়েটর। তিনি মদিনায় লোকেশন খুঁজতেছেন, কোথায় হবে আমার মসজিদ নববী, যেটা হবে আমার ক্যান্টনমেন্ট, যেটা হবে আমার গণভবন, যেটা হবে আমার বাসভবন, যেখান থেকে আমি মিলিটারি সোলজার পাঠাবো অ্যাটাক করার জন্য, যেখানে হবে আমার জেলখানা, যেখানে হবে আল্লাহর কাছে সেজদা দেয়া, জিকির করার জায়গা। চিল্লা এখন ঠিক কিনা? এখন মসজিদগুলোরে আমরা মনে করছি শুধু ইবাদতের জায়গা। এই মসজিদ কেন্দ্রিক সব হতে হবে। আপনি গোটা বিশ্ব দেখেন, বাংলাদেশের ছোট্ট একটা চিপার মধ্যে একটা মসজিদ দাঁড় করা। মসজিদ হবে অনেক বড় এরিয়া নিয়ে, পার্কিং লট থাকবে বড় বড়। মসজিদের একতলায় থাকবে কমিউনিটি সেন্টার, এক জায়গায় থাকবে হিজামা সেন্টার, এক জায়গায় থাকবে রুকিয়া সেন্টার, আরেক জায়গায় খতিব সাহেব সোশ্যাল কাউন্সিলিং গ্রুপ। যুবকদের কি সমস্যা, নারীদের কি সমস্যা, বিধবাদের কি সমস্যা, কার কি মাসালা জানার আছে, লিগ্যাল অপিনিয়ন জানার আছে, খতিব সাহেব সোশ্যাল কাউন্সিলিং করবে। চিল্লা এখন ঠিক কিনা?
এইভাবে গোটা বিশ্বব্যাপী মসজিদ কেন্দ্রিক কাজ হয়। এদেশে মসজিদে শুধু নামাজ, আর কিছু নাই, কিন্তু মসজিদ উঠবেন। আপনি অনেক কষ্ট করেছেন, লম্বা সময় আপনি ছিলেন, আপনি আরো আগে ছুটি নেওয়ার দরকার ছিল। আল্লাহ আপনাকে কবুল করুন। আরো জোরে পড়েন আমিন। বিশ্বনবী, শুনতেছেন? মনোযোগ আসছে না গেছে? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। বিশ্বনবী লোকেশন তালাশ করতেছেন, কোথায় বানানো যায় মসজিদ নববী। খুঁজতে খুঁজতে এমন জায়গায় বিশ্বনবী চয়েস করলো, এটা ছিল ছাগল গোড়া এগুলোর আস্তাবল, কিছু জায়গায় খেজুর গাছের ভাঙা ক্ষেত, আর কিছু জায়গায় কাফের মুশরিকদের কবরস্থান। এখন এই জায়গায় মসজিদ করা তো কঠিন। বিশ্বনবী বললেন, না, আমার নজর এক জায়গায় যদি পড়ে ওইখান থেকে আমি ফিরাই না সহজে, ট্রাই কর, এটাই আমার লাগবে মসজিদে নববী। বিশ্বনবী বললেন, ছাগল গরুর আস্তাবলকে সমান করো, খেজুর গাছ ভাঙা যেগুলো আছে খেজুর গাছগুলো কেটে ফেলো, কাফের মুশরিকদের যত কবরস্থান আছে কবরস্থান থেকে হাড্ডি গুড্ডি এখান থেকে নিয়ে অন্য জায়গায় দাফন করো। সুবহানাল্লাহ। মসজিদে নববী শুরু হয়ে গেল। নিজ হাতে পাথর কেটে কেটে তিনি মসজিদে নববী বানালেন। আর এর আগে যেটা বানায় আসছে ওটার নাম মসজিদে কুবা। ওটার নাম কি? মসজিদে কুবা। আপনাদের এলাকায় অনেক জায়গায় আছে না মসজিদে কুবা? কুমিল্লাতে একটা আছে, আছে না 2 জায়গায়? এই মসজিদে কুবাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবাকে ইমাম বানায় দিয়ে আসলেন। উনি ইমামতি করেন মসজিদের, বিশ্বনবী ইমামতি করে মসজিদ নববীতে। মসজিদে কুবার যে ইমাম, তিনি প্রতি রাকাতে জাহরি কেরাতে, মানে মাগরিব এশার ফজরের সালাতে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরেই এই সূরা ইখলাস পড়ে। শুনতেছেন? প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে কি পড়ে? ইখলাস। মাগরিবের প্রথম রাকাতেও ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস, এশার প্রথম রাকাতে ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস। ইখলাস পরে এরপর অন্য একটা সূরা পড়ে, কিন্তু শুরু করে ইখলাস দিয়ে। ফজরের প্রথম রাকাতেও ইখলাস, দ্বিতীয় রাকাতেও। মুসল্লিরাকে পাইছি কি? পাইছি কি? খালি ইখলাস, খালি ইখলাস। যে ধরছে, আপনি পাইছেন কি বলেন? ইমাম সাহেব বলে, কিছুই পাই নাই, আমার মন চায় আমি পড়ি, তোর মন চাইলে তুই পড়, নাইলে যা। তোর কমিটির সভাপতি সেক্রেটারি এই মসজিদের ইমাম হিসেবে আমার নিয়োগ দেয় না, নিয়োগ দিছে বিশ্বনবী। আমার নিয়োগ যদি বাতিল করতে হয় লাগবে বিশ্বনবীরে তুই বাগ। তোমার মনে চাইলে পড়ো, নাইলে অন্য মসজিদে পড়ো, যাও মিয়া। এটা তো সভাপতির সেক্রেটারির নিয়োগ দেওয়া মসজিদ না, এটা নিয়োগ দিয়েছে বিশ্বনবী, ঠিক কিনা? নিয়োগ বাতিল করলো কে করবে? বিশ্বনবী। সবাই বিশ্বনবীর কাছে যে বললো, ইয়া রাসূলুল্লাহ, এমন মুসল্লি, এমন ইমাম আপনি দিয়ে আসছেন, উনি ইখলাস ছাড়া আর কিছু পড়েন। বিশ্বনবী বললেন, তাই নাকি? এমন করে কেন? ডেকে আনা হোক। বিশ্বনবী বললেন, ওরে সাহাবী, ঘটনা কি হাসা? কয় হাসা। প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ো, তোমার কি কোরআন থেকে অন্য কোন সূরা মুখস্থ নাই? সাহাবী বলে, নবী, সব মুখস্থ আছে, কিন্তু এই সূরাটা আমার পড়তে ভালো লাগে, কারণ ফিহি সিফাতুর রহমান, এই সূরার ভেতরে আমার আল্লাহর পরিচয় আছে গো নবী। আমার আল্লাহর পরিচয়টা খুব সুন্দর করে দেয়া, আমার রবের কথা এই সূরার পরতে পরতে পাওয়া যায়, এজন্য এই সূরাটা পড়তে আমি বড্ড ভালোবাসি। বিশ্বনবী বললেন, ইমামতি যাবে না, তোরটা পার্মানেন্ট হয়েছে। আল্লাহু আকবার। তোর ইমামতি পার্মানেন্ট করে দিলাম, যেমনে পড়াইতি এমনি পড়াবি। প্রতি রাকাতে সূরাতুল ইখলাস তুমি পড়ো, সমস্যা নাই। এই যে তুমি সূরাতুল ইখলাস পড়ো, সূরাতুল ইখলাসকে ভালোবাসো, আল্লাহ বলেছেন এই ইখলাসের ভালোবাসার কারণে কিয়ামতের দিন আল্লাহ তোরে জান্নাতে ঢুকায়া দিবে। ইখলাসের ভালোবাসার কারণে আনতা মিন আহলিল জান্নাহ, তুমি জান্নাতে যাবা। হুব্বুকা ইয়াহা ইউদখিলকাল জান্নাহ, এই সূরার ভালোবাসাই তোমার জান্নাতে ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য সূরা বেশি বেশি পড়তে রাজি আছেন তো? বিশ্বনবী তাবুকের যুদ্ধে গেল। তাবুকের ময়দানে বিশাল যুদ্ধের ময়দান, বিশ্বনবী 30,000 সৈন্য নিয়ে গিয়েছেন, আর খ্রিস্টানদের সৈন্যদের সংখ্যা হচ্ছে প্রায় 40,000। কিন্তু বিশ্বনবী যুদ্ধে এসেছেন শুনে খ্রিস্টান বাদশা দৌড়, সৈন্যবাহিনী নিয়ে সব পালায় গেছে। যুদ্ধ ছাড়াই বিশ্বনবীর বিজয় দিছে কে? বিশ্বনবী তো মহা খুশি, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। যুদ্ধের ময়দানে বিশ্বনবী দাঁড়িয়ে আছেন, হঠাৎ দেখলেন সাইয়েদনা জিবরাইল আকাশ থেকে জমিনে নেমে আসছে। জিবরাইলকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছিলেন।
সহিহ মুসলিমের বর্ণনা, রাআ রাসূলুল্লাহি জিবরিলা ওয়া লাহু 600 জানাহ, 600 পাকা। কয়শো? 600 পাকা মেলে সাইয়েদনা জিবরাইল নেমে আসছেন। ওনার পাকার কারণে সূর্যের আলো পৃথিবীর মধ্যে পড়তে বাধা সৃষ্টি হচ্ছে। অন্ধকার দেখে বিশ্বনবী তাকিয়ে দেখে জিবরাইল একা না, জিবরাইলের সাথে হাজার হাজার ফেরেশতার বহর। বিশ্বনবী বললেন, কত ফেরেশতা এসেছে? কয় 1,40,000। সাইয়েদনা জিবরাইল বললেন, ও নবী, আপনি যুদ্ধের ময়দানে আল্লাহর শুকরিয়া করেন, আর ওই মদিনাতে আপনার কলিজার টুকরা সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল-মুজানি একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে গো নবী। বিশ্বনবী পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাইয়েদনা জিবরাইল বলেন, নবী, এইমাত্র মুআবিয়া ইবনে মুআবিয়া আল-মুজানি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনি কি তার রূহের মাগফিরাতের জন্য গায়েবানা জানাজা পড়বেন না? বিশ্বনবী বললেন, অবশ্যই পড়ব। সাহাবাদের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, সবাই ওযু করে আসো, যুদ্ধের ময়দানে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে। আর খবর পেলাম মদিনাতে আমার সাহাবা মুআবিয়া ইন্তেকাল করেছে, মুআবিয়ার রূহের মাগফিরাতের জন্য আমরা গায়েবানা জানাজা পড়ব। পড়েন সুবহানাল্লাহ। গায়েবানা জানাজা কি বুঝেন? লাশ থাকে না সামনে, লাশ নাই, 4 তাকবীর, এটা আপনি পড়তে পারেন, এটা আপনি পড়তে পারবেন। লাশ নাই কিন্তু তার জন্য দোয়ার জন্য পড়তে পারবেন। জানাজা মানেই দোয়া, দোয়া লিল মাইয়িত। 4টা তাকবীর, আপনি অনেক দোয়া করছেন এই মরা লাশের জন্য, এটা তো অর্থ তো বুঝে না, এই জন্য জানাজার পরে আবার হাত তুলে দোয়া করা লাগে আমাদের, কারণ কি দোয়া করছে এটা বুঝি নাই। বুঝলে কিন্তু আর লাগতো না, ঠিক কিনা? বিশ্বনবী সাহাবাদের নিয়ে দাঁড়ালেন, লম্বা লম্বা কাতার হলো। সাহাবীদের কাতারের শেষে সাইয়েদনা জিবরাইল 1,40,000 ফেরেশতাদেরকে নিয়ে জানাজায় শরীক হলেন। বিশ্বনবী 4 তাকবীর দিয়ে জানাজা পড়লেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4টা তাকবীরের মধ্য দিয়ে জানাজা শেষ করলেন। বিশ্বনবী তাকিয়ে দেখে সাহাবাদের পেছনে 1,40,000 ফেরেশতা দাঁড়িয়ে জানাজায় শরীক হয়েছে। বিশ্বনবী বললেন, জিবরাইল, কোনদিন তো এত ফেরেশতা নিয়ে কারো জানাজায় শরীক হতে দেখি নাই। ঘটনা কি? কি এমন আমল ছিল আমার মুআবিয়ার, যে আমলের কারণে মুআবিয়ার নামটা আল্লাহর আরশে চলে গিয়েছে? 1,40,000 ফেরেশতার বহর নিয়ে তুমি জানাজায় শরীক হয়েছো। কি এমন গোপন আমল ছিল আমার মুআবিয়ার, আমারে বলো। সাইয়েদনা জিবরাইল বললেন, নবী, আপনার মুআবিয়া বিশেষ একটা আমল করত। বিশ্বনবী বললেন, কি সেটা? সাইয়েদনা জিবরাইল বলে, আপনার এই সাহাবী কাইমান আও কাঈদান, জালিসান আও মাশিয়ান, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আপনার এই সাহাবী পড়তে থাকতো, কুল হুয়াল্লাহু আহাদ,